এই দুনিয়ার শরীরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। এর অর্থ হইল আল্লাহ বুঝাইতে চাই তুমি যখন কোনো মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এখন আসেন কেমনে জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসুন সামনে এগিয়ে আল্লাহর নবী ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে মাছ চলে গেল, আরেকটা মাছের পেটের ভিতরে ইউনূস নবীকে নিয়ে মাছ চলে গেল একেবারে পানির নিচে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহরে বলে নাই, আল্লাহরে স্মরণ করেছে, আল্লাহর স্মরণ করে নাই। হে মঞ্জুর মুসলমান ভাই, আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে বলেছেন, আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আমার আল্লাহ কি বলে নাই, এই দুনিয়ার কোন মানুষের কাছেও সাহায্য চাই নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন আমার নবী ইউনূস নবী আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ ইউনূস পয়গম্বরে বলি নাই, আমি আল্লাহ ইউনূস নবীরে সেখানে স্মরণ করেছি। কেমনে তোমরা দেখো, আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন হয়ে গেল, ইউনূস নবী মরে নাই, ইউনূস নবীর হসমও কিছু হয় নাই, ইউনূস নবীর চামড়াও কিছু হয় নাই। আল্লাহ বলেন ইউনূস পয়গম্বরে আমি আল্লাহ 40 দিন পরে জিন্দা অবস্থায় আমি আল্লাহ ইউনূস নবীর সাগরের কিনারায় পৌঁছাইয়া দিয়েছি। কারে স্মরণ করছে? আরে জোরে কোন কারে? আসল শুরু তাই নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, এমন সময় জিবরাইল আইসা আল্লাহর নবী ইব্রাহিমকে ডেকে ডেকে বলে, ইব্রাহিম রে তোমার নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, আমার কাছে সাহায্য চাও, আমি নমরুদের আগুন বন্ধ করে দেই। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইলকে বলছেন, না রে জিবরাইল না, আমি তোমার কাছে সাহায্য চাই বলে আমি ইব্রাহিম রে আগুনে পুড়ে মরে যাই, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি খুশি হয় আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম জীবন দিতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ছে, আগুনে গিয়া কারে স্মরণ করছে? আরে জোরে কোন কারে? এ মুসলমান ভাই, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নাই, আল্লাহর স্মরণ বলে নাই, জিবরাইলের কাছেও সাহায্য চাই নাই। ইব্রাহিম বলছে, আল্লাহ নমরুদ আমাকে আগুনে ভালাইয়া দিছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ মুসিবত থেকে বাঁচানেওয়ালা তুমি কেউ নাই। ও মালিক আমি তোমাকে স্মরণ করি, আল্লাহ তোমারে ডাকি, তোমার শরণাপন্ন হইলাম। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করবা যেখানে আমি আল্লাহ তোমরারে স্মরণ করব সেখানে। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নমরুদের আগুনে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কান আল্লাহু আকবার, আর একটু জোরে কান আল্লাহু আকবার। এই ওয়াজটা জীবনে অনেকেই শুনছেন না? ওয়াজটা কেন করলো আল্লাহ কোরআনে? এটা ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছে কার কাছে? এত আস্তে কোন কেন জোরে কোন কার কাছে? আচ্ছা আমরা দুনিয়াতে চলার সময় কিছু মুসিবত আছে তো নাকি? বিপদ আপদ আয় আপনারা, এটা কি থাকে আপনার বিপদ আয়? আয় হাই হাই টাকা টাকা চাষ আপনার বিপদ আছে না? আয় হাই আল্লাহ কোরআনে কইছে
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات سبحان الله আল্লাহ কোন আকসিম মিনাল আমওয়াল মাল কমায় দিন বই দেখাম জানের ক্ষতি করুন আমরা কিছু মানুষ আছি ডায়াবেটিস ও হার্ট নষ্ট হয়ে জায়গা আসিনি জোরে কোন আছে না নাই মালের ক্ষতি ও নিয়ম নেরা কথা কই না কেরে এ মঞ্জুর মুসলমান ভাই তুমি জমিনে ফসল করেছো তোমার আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিবে এই বছরে খেত দান হইছে না তুমি মরিচ খেত লাগাইলা মরিচ হইল না তুমি বিভিন্ন ধরনের লাউ গাছ লাগাইলা লাউ হইল আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোরে লাউ দিব না তোর সাল কুমড়া দেব না তোর খেতে আমি আল্লাহ মরিচ দিব না কমায়া দেব কি করব আর জোরে কোন কেন কেন আমি আল্লাহ কমায়া দেই জানো রে তুমি তো মুমিন তুমি তো মুসলমান তোমার আমি আল্লাহ পরীক্ষা করব তোমারে আমি আল্লাহ জাস্টিফাই করব আমি দেখব তোমার মাল কমায়া দিলে ধৈর্য ধারণ করো কিনা সবর করো কিনা আমি আল্লাহরে স্মরণ করো কিনা আমি আল্লাহর কথা তোমার দিনে থাকে কিনা তুমি যদি এই দুনিয়ার জমিনে মাল কম পাও যদি আল্লাহর দরবারে সবর থাকো আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন জোরে কান আল্লাহু আকবার আর একটু জোরে কান আল্লাহু আকবার ও নবী যেই মানুষগুলি এই দুনিয়ায় মুসিবতে হইরা মাল কইমা গেছে গা এরপরে আলহামদুলিল্লাহ ছেলে ঠ্যাং ভাঙ্গা গেছে গা এরপরেও বলে আলহামদুলিল্লাহ ছেলের সৌদি আরব ফালাইছিল আবার রিটার্ন ব্রেক ফেরত আইছে এরপরেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হাবিব ওই সমস্ত মানুষদেরকে আপনি সুসংবাদ জানাইয়া দেন তাদের যদিও মাল না থাকে আমি আল্লাহ ওয়াদা দিছি রে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন জোরে কোন আল্লাহু আকবার সবরকারীর সঙ্গে কে আছে জোরে কোন কে আছে এ মন্দির মুসলমান এই দুনিয়ায় আসাসুল বালা আল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত দিয়েছেন নবীদেরকে এরপর ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সাহাবীদেরকে তাবিঈনকে তাবিঈনরে যে যত বড় ঈমানদার হবে যে যত বড় আল্লাহওয়ালা হবে যে যত বড় হাজী সাহেব হবে যে যত বড় মাওলানা হবে তার জন্য তত বড় পরীক্ষা হবে জোরে কোন ঠিক কিনা পরীক্ষা কে দেয় জোরে কোন কে দেয় পরীক্ষা বলে কিও পাস করলে সার্টিফিকেট পাওয়া যায় ঠিক না কথাটা আর সার্টিফিকেট পাওয়া গেলে সম্মান বাড়ে না কমে ঘুমাইতেছেন নাকি আপনারা কিছু হানা করেন আমার সঙ্গে সার্টিফিকেট থাকলে সম্মান বাড়ে না কমে একজনের সার্টিফিকেট আছে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হ্যাঁ আবার স্কুলেরও সার্টিফিকেট আছে কলেজেরও সার্টিফিকেট আছে এখন এই লোকের সম্মান আর দাম কম না বেশি একজনের সার্টিফিকেট শুধু একটা কি শুধু হাবিজ সাহেব তখন কি বারে হুদা কথা কর ঠিক না সার্টিফিকেট যার যত বেশি হয় এজন্য আপনাদের এর কষ্ট হইতেছে দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সব নবী রাসূল আল্লাহ যত বিপদ দিয়েছে এর চাইতে বেশি বিপদ আর মুসিবত দিয়েছে একা আমরা নবী আল্লাহ এখন প্রশ্ন হয় নবীর আল্লাহ এত বিপদ এত বালা এত মুসিবত আল্লাহ তাআলা কেন দিল এর জবাব হইল আল্লাহ তাআলা নবীর মর্যাদা আরো বাড়াইতোসা আল্লাহ তার নবীর সার্টিফিকেট আরো বাড়াইতোসা সার্টিফিকেট যার বেশি এর সম্মান কম না বেশি আরে জোরে কারণ কম না বেশি এ আমার মুসলমান ভাই আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সেই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলো ওই নবী আল্লাহ তো মুসিবত দিয়েছে এত কষ্ট দিয়েছে তাইফের জমিনে রক্ত ঝরাইলো উহুদের ময়দানে দান শহীদ করলো আল্লাহর নবীর মুসিবতের কাহিনী সারা রাত যদি শুনানি হয় আল্লাহর নবীর মুসিবতের কাহিনী শেষ হবে না এক কথায় আল্লাহ যত নবী রাসূলগণকে যত মুসিবত দিয়েছে সমস্ত মুসিবত যদি একদিকে রাখা হয় আমরা নবীর মুসিবত যদি একদিকে রাখা হয় ওজন দিলে দেখা যাবে আমরা নবীর মুসিবতের পাল্লা ভারী হয়ে গেছে
কথা কোন ঠিক নেই আর জোরে কোন ঠিক না এ মঞ্জুর মুসলমান ভাই আল্লাহর নবী ইউনূস নবী মুসিবতে মাছের পেটের ভেতরে দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইল না সাহায্য চাইল কার কাছে আর একটু জোরে কোন কার কাছে আমরা যখন আল্লাহ মুসিবত দেয় আমরা দেশের মানুষের নিয়ম হইল মুসিবত দিলে হে মসজিদ থেকে আর বাইরে জায়গা কথা কোন ঠিক না ফজরের সময় আর মসজিদে যাই না মুসল্লিরে হওয়া জানা ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা এতদিন দেখছি 5 ওয়াক্ত নামাজ আইছেন এখন যে নাই আজকে জানাই ঘটনা কিটা ঘটনা কিটা আল্লাহ কি তাকলে আমার দেহ আর কেউ দেখে না হুজুর এখন ঠিক আল্লাহ কি শুধু আমার দেখে আর কেউ দেখে না হ্যাঁ এত নামাজ সরিয়ে তুই তারা হিয়ে তুই ওয়াজ করাই হুজুররে খাওয়াই হুজুরের সাথে ভালো সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে বিলে বিলে খেলে আমার দেহে আর কেউ দেখে না ইজ্জত লোক আমরা সমাজ আছে না এই কথা বলেন আছে না নাই এজন্য মুসিবত লাগবে কারে আল্লাহর ডাকলে শুনে কথা কই না এটা আমনের বাড়ি ওরা নাই আমরা বিজয়নগর আছে কোন বিপদ হলে কফির বাবা জান কেবলা ঘুমে গেছে কেন এটা উস্তা খাইছে উস্তা উস্তা খাই করে না কইয়া বাবা 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 কালী বাবা কি বাবা ফির বাবা জান কেবলা আসিনি আসিনি আপনার বাড়ি ওরা মইন আসিনি জোরে কোন আছে না নাই যারা ফেসবুক ইন্টারনেট দেখেন কয়েকদিন আগে চট্টগ্রামে জাহাঙ্গীর নামে হুজুর আছে হুজুরে কয়েকজন ফোলাফান লয়ে গেছে মাজারের সামনে গিয়া কইতাছে বাবা জান কেবলা এই ফোলাফান্ডির পরীক্ষার সামনে এরার গুনাহ খাতা মাফ কইরা আমনে এরার পরীক্ষাটা একটু পাস কইরা দিবেন কি ও চাচা কষ্ট লাগছে নাকি তা কথাটাই চাচা জানি কে গুছা গুছি নাকি তা আরে বাবা রে বাবা আমি কি তা ডাহাত থেকে আইছি নাকি তা আমি ডাহাত চাইছি না আচ্ছা আপনারা কোন জ্ঞানী মানুষ গুনাহ খাতা মাফ করার মালিক কি ফির বাবা জান কেবলা পরীক্ষা পাস করাইবার মালিক কি তা বাবা জোরে কোন বাবা ওই যে একটা কথা কইছি তাহিরি যে কইতো আমরা কইলি বালা না জোরে কোন ঠিক না কথাটা এই যাচ্ছে আমরা কইলি কইতো হুজুরা মাজার দেখতারে না হুজুর দেখতারে না ওলি দেখতারে না আমরা কি কথা কইছি ওলি দেখতারি না মেরাজুল কাসিমি সাহেব মুরিদ করতেছে না আমরা ব্রাহ্মণবাড়ির শামসুল হক সাহেব হুজুর মুরিদ করতেছে না বরনার হুজুর মুরিদ করতেছে না আপনারা মুরিদ দিতেছেন না আমরা খালি কি তা উইকো আমরা হক ফি যারা হক পন্থী উলামায়ে কেরাম যারা এরার পক্ষে আছি কিন্তু বন্ডামি যারা করে এদের পক্ষে আগেও নাই এখনো নাই কিয়ামতের আগে আমরা নাই জোরে কোন ঠিক না আর একটু জোরে কোন ঠিক না আসলে এই দুনিয়ার সামনে তুমি এখন পীরের শরণাপন্ন হইলা তুমি এখন পীর বাবা সান কেবলারে চিনলে কিন্তু তুমি পীর ধরার আগে 40 বছর আগে তোমার কে আসিল যখন তুমি ছিল মায়ের গর্ভে যে আল্লাহ তোমাকে হাত দিল পা দিল চোখ দিল কান দিল নাক দিল যে আল্লাহ তোমাকে চালাই খাওয়াই পড়াই ওই আল্লাহর খবর নাই তুমি এখন পীর বাবা লইয়া লাগিয়ে গেলা তোমার পীর বাবারাও তো আল্লাহ সালা জোরে কোন ঠিক না আর একটু জোরে কোন ঠিক না এ আমার মুমিন মুসলমান ভাই এই দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে যদি কেহ ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে জবাব দেয় আস্তাজিব লাকুম জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমরা আল্লাহ কি হাক্কা না আমরা আল্লাহ শুনে সব ফানির নিচে মাছের ভিতরে আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরের দেহে আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ দেহে ডাক দিলি আমরা আল্লাহ জবাব দেই আমরা আল্লাহ কিন্তু ঘুমানা জোরে কোন ঠিক না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم আমরা আল্লাহর ঘুম নাই উঙ্গানিও নাই সুবহানাল্লাহ জোরে কও আর একটু জোরে কল্লা সুবহানাল্লাহ সামনেরা আল্লাহ ডাক দিলে শুনে তো না কিতা রাবিয়া এই যে ফেরাউনের নাম শুনতো না কিতা ফেরাউনের বিবির নাম কিতা ছিল আসিয়া অনেক লম্বা কথা অল্প সময় 1 মিনিটে শোনাইতাছি ওয়াজ আপনারা জানেন এরপরও ক্ষেত্র বিশেষ জায়গা বুঝা কইতে হুজুরে কোন ঠিক না যখন ফেরাউনে কইছে আনা রাব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় খোদা তখন না ফেরাউনে চিন্তা করে দেখে আমার বউ যদি আমার আল্লাহ না মানে তাহলে কি মেহের আল্লাহ জোরে কোন ঠিক না এজন্য বউরে গিয়ে কইছে বউ গো আমি তো আল্লাহ হইছি আমার আল্লাহ মানো এতদিন বউ বালা আছেন যখন যা বউরে জামাই খালি কইছে যে আমি মেহের তোমার আল্লাহ মানি না আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ জোরে কোন
হক কথা কইতে দেরিব দেখবেন বেজার হইতে মানুষ দেরিও না কথা কোন ঠিক না গরম ভাতে বিলাই বেজার আল হক মুররুন হক কথা কি সব সময় তিতা আগে তিতা আসি না ঘন তিতা কিয়ামত পর্যন্ত তিতা হই থাকবো জোরে কোন ঠিক নেই আমরা নবী 40 বছর পর্যন্ত একজন দুশমন নাই আবু জেহেল উতবা সাহেব আবু সুফিয়ান যারা আছে সবাই মিল্লা আমরা নবীর প্রশংসা করছে কথা কোন ঠিক না এমন কি আমরা নবীর আল আমিন লকব দিছে সেই মাত্র 40 বছর পরে 40 বছরে আল আমিন লকব লয়ে নবী ঘুরছে গেছে 40 বছরের সাধনাটা একদিনে শেষ ওয়াজ 1 ঘন্টার ওয়াজ আধা মিনিটে কইতেছি 40 বছরের সাধনা একদিনে শেষ যেই কালি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া দেব নাই দেবী নাই মূর্তি নাই পূজা নাই পীর বাবা জান কেবলা নাই ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক সবকিছু কে আল্লাহ ক্ষমতার মালিক কেউ নাই যেই মাত্র কালি কইছে যারা লকব দিছিল হেরা ওই নবীর ওহনার বালাফা বুঝরে কোন ঠিক না আচ্ছা এত দূরে মক্কা গেলাম নাই আমনের কাছে হই তাহি আজকে রাতে বাসায় গিয়ে কইেন বউরে কইন যে কিলো তুই যে আজকে গেলে ব্রাহ্মণবাড়িয়া শহর তুই যে সরাই গেছ তুই কি আমারে কইয়ে গেছ বউ দেখবেন জোরে কোন ঠিক না এক গাল তিন গাল হই যাবে কইবো যে হ্যাঁ তোমারই টাকাটা সেই দিছে ওহন যখন দেখা যা তুমি আরেকজনের চললা চলো ঘুমাই গেছেন না কিটা আরেকটা শরীফ কোন ঠিক কিনা যাক মক্কাও গেলাম নাই মদিনাও গেলাম নাই আমার দরুন থেকে গেলাম নাই জালালপুর গেলাম নাই বিজনীপুর গেলাম নাই আপনারে গেরাম হইতাহি আজকা যদি বউরে গিয়া কইন যে তুই যে কামটা করলে আমার জিঙ্গাই করছত নাই তুই কার সাহস কামটা করলে তোন দেখবেন বউ এই বেজার হয়ে গেছে জোরে কোন ঠিক আরেকটা জোরে কোন ঠিক কিনা আসল শুধু তাই নয় আমার স্ত্রী নয় সন্তানকেও যদি আমি হক কথা বলি সন্তানকেও যদি আমি কথা বলি হক কথা আমার সন্তান আমাকে ভালোবাসবে না আমার স্ত্রী আমাকে ভালোবাসবে না আমার ভাই আমাকে ভালোবাসবে না আমার পাড়া প্রতিবেশী আমাকে ভালোবাসবে না তখন বলবে হ্যাঁ আগে ভালোবাসেন এখন নষ্ট হয়ে গেছে হে মঞ্জুর মুসলমান ভাই মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত সুদের বিরুদ্ধে ওয়াজ না করে ঘুষের বিরুদ্ধে ওয়াজ না করে ততদিন আমরা হুজুর বালা যেই দিন থেকে মসজিদের মিম্বরে জিনাহের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিয়েছে সেই দিন থেকেই মুসল্লিক ইমাম ফরার বাড়ি খায় ফেট মোটা কইরা লাইছে অহনার বালানা জোরে বলেন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আসল সামনে গই ওই ফিরাউনে আল্লাহ দাবি করে আসিয়ার ডেকে লেখে বলে রে আসিয়া আমি আল্লাহ হয়েছি আমারে আল্লাহ মানো আসিয়া ডেকে বলেন না তোমারে আমি আল্লাহ মানবো না আমার মালিক আকাশের মালিক জমিনের মালিক যিনি উনি হইল আমার আল্লাহ তোমারে আমি আল্লাহ মানি না মানছিও না মানবো না আমি আমার আল্লাহরে ভালোবাসি আমি আমার আল্লাহরে মহব্বত করি সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে ডেকে বলে এ চল্লা জড়া আসিয়ার ঘর থেকে বের কর মরুভূমিতে সয়া দিল নিচে দিয়ে গরম লাগে ওপরে দিয়ে রৌদ্র লাগে অনেক লম্বা কথা ফেরাউনে আসিয়ার হাতে ফেরেক ঢুকায়া দিয়েছে পায়ের মধ্যে ফেরেক ঢুকায়া দিয়েছে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে ও ফিরাউনা দিল আওতাদ ফেরাউনকে ফেরেকওয়ালা বলা হয় হাতে পায়ে ফেরেক ঢুকায়া দিয়েছে এমন সময় ওই মুসিবতে পড়ে ফেরাউনের স্ত্রী আসিয়া মা গো আমারে বাঁচাও এই কথা বলে নাই আব্বা গো আমাকে বাঁচাও এই কথা বলে নাই তোমরা কারা কইয়াছো আমাকে বাঁচাও এই কথা বলে নাই আসিয়া জমিনে শুইয়া আকাশের দিকে তাকাইয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে ফাযিকুরুলি তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব আসিয়া জমিন থেকে স্মরণ করেছে আল্লাহরে ইয়াদ করেছে আল্লাহরে ডাক দিছে প্রভু আমার স্বামীরে আল্লাহ না মানার কারণে আল্লাহ আমাকে ঘর থেকে বের করে মরুভূমিতে সয়ে দিয়েছে হাতে হয়ে ফেরেক ঢুকায় দিয়েছে রে আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা কেউ নাই আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমার ডাক শোনো আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেশতারা রে আমার বান্দি সেই জমিনে শুয়ে আছে ওই জমিনে নিয়ে একটা মেঘমালা দিয়া দে আমার বান্দি আসিয়া শরীরে যেন রৌদ্র না লাগে কারে ডাক দিছে
আরেকটু জোরে কোন কারে? আল্লাহ শুনিনি, জোরে কোন শুনুনি। শুধু শুনছে না, আসির আরেকটা কথা কোরআনে আছে, কইতাম নি নাকি? রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এই কথা আমার না কোরআনে? জোরে কোন কোন জায়গায়? রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি আমার রব, আমার জন্য তো জান্নাতের ভেতরে একটা ঘর আছে, আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহ রে, আমি জান্নাতের ভেতরে আমার ঘরটা আমি দেখতে চাই। কত দামি কথা, সুবহানাল্লাহ। এই মন্দির মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে আমরা দেশে অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব বউরে টাকা গুলশান ফ্ল্যাট কিনা দে, কথা কোন ঠিক কিনা? বহু মন্ত্রী সাহেব আছে বাংলাদেশের চেয়ে চুরি কইরা নিয়ে দুবাই বউর লাগি ফ্ল্যাট কিনে, বাঙালি না খায় মরে হে বউর লাগে ফ্ল্যাট কিনে। গজব আছে নাকি? জোরে কোন আছে না নাই? আসিয়ে ডেকে ডেকে বলে, বাবু আমার স্বামী আমারে ভালোবাসা দেওয়ার কথা, আমার সুন্দর একটা হুজরা দেওয়ার কথা। আল্লাহ আমার স্বামীজি আমারে হুজরাও দিল না, বাড়িও দিল না, খেতাও দিল না, খাটও দিল না, বালিশও দিল না, আমার দিয়ে মরুভূমিতে শোয়া দিল। আল্লাহ আমার কি অন্যায়? আমার তো অন্যায় নাই, একটাই অন্যায়, তোমারে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ আমি জমিনে শুয়ে আছি, আল্লাহ আমার জন্য তোমার কাছে তো একটা জান্নাত আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা হুজরা আছে। আল্লাহ রে, আমি আসি, আমি জমিনে শুয়ে শুয়ে তোমার জান্নাতটা, আমার বাড়িটা একটা নজর দেখতে চাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। উদউলি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার ডাকে জবাব দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, এই সাবানের চাঁদে বেশি বেশি করে নফল রোজা রাখো, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। সামনে রমজান মাস, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বেশি কইরা আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ, জোরে কান। হযরত আয়েশা বলে, রমজান মাসে রাসূল বেশি বেশি করে রোজা রাখছে, বেশি বেশি করে ইবাদত করেছে, রমজান মাসের জন্য আমার নবী প্রস্তুতি নিয়েছে। এ মন্দির মুসলমান ভাই, এই দুনিয়ার সামিলে যতই আপনজন দেখো, যতই আপনজন দেখো, যতই আত্মীয় স্বজন দেখো, কেউ তোমার বিপদের সময় সামনে দাঁড়াবে না, কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। রাতের 3টার সময় তুমি মুসিবতে পড়ে রাস্তায় পড়ে তুমি চিৎকার করো, কেউ তোমার ডাকে জবাব দিবে না। মুসিবতে বইরা সন্তানরে ডাক দিয়ে দেহ, সন্তান জবাব দিবে না। তোমার আদরের স্ত্রী তুমি ডাক দিয়ে দেহ, তোমার আদরের স্ত্রী ডাক দিবে না। তুমি কোন জায়গায় পড়ে আছো, এখন আল্লাহরে চিনো নাই, এখনো আল্লাহরে ডাকতে জানো নাই, এখনো আল্লাহরে ভালোবাসতে জানো নাই। এই দুনিয়ার সাজিনের প্রথম আকাশে আছে, রাসূল হাদিসে বলেছে, রাতের 3টা অংশ থেকে যখন 2টা অংশ চলে যায়, শেষ রজনী, গভীর রজনী, জানলার সিয়াসিনটা সাইরা দিয়া দুনিয়ার আকাশে সামায়ে দুনিয়া আইসা বান্দা বান্দির রাখে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি দিকে হো গুনাহগার বান্দা, আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কোন চেয়ারম্যান আইছে না এই পর্যন্ত, যারা চেয়ারম্যান বানাইছেন, আয়া কইতো যে তোর কি কি লাগবো কো আমার কাছে আমি দিন। কইছিনি কোন এমপি? কইছিনি না? আইবনি? আইছিনি? কিয়ামত গেল আইতো না। জোরে কোন ঠিক নেই? আরে জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান ভাই, যে এমপির জন্য আমি চোখে ঘুম দেই নাই, যে এমপির জন্য, মন্ত্রীর জন্য তুমি মেহনত করলাম রে, কোনদিন আমার ঘরে আসে নাই, এসা বলে নাই কি লাগবে কি লাগবে, কোনদিন আমার কাছে বলে নাই। কিন্তু আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ প্রথম কাছে আইসা বান্দা বান্দির ডাকে, আসনির গরিব আমার কাছে চাও, আমি আল্লাহ তোর দলি বানাইয়া দেব। আসনি কোন মানুষ মুসিবতে বিপদে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করে দেব। সেই আল্লাহরে ডাহা দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা সামনে রাখ। তাহলে আমরা সবচেয়ে আপন আমরার কে? আল্লাহ। এই জন্য স্মরণ করবো কারে? আল্লাহ। অনেক সময় অনেকে বলে হুজুর বালুইতে পয়সা লাগে না, আমি অনেক সময় কি বালুইতে সময় লাগে না, কথা কোন ঠিক নেই? আর একটু জোরে কোন ঠিক নেই? এই আয়াতের সঙ্গে মিলাই আমি একটা ঘটনা শোনাই, শুনেন। মানুষ তো ঘটনা শুনতে ভালো পায়। মুসা আলাইহিস সালামের সময় মেঘও না, মেঘ দেওয়ার মালিক কাটা? আর একটু জোরে কোন মালিককে? সব মানুষ লইয়া গে মিল্লা একসঙ্গে নামাজ পড়ে আল্লাহর দরবারে মেঘ চাইছে যে আল্লাহ মেঘ নাই, বৃষ্টি নাই, আল্লাহ তুমি মেঘ দাও, বৃষ্টি দাও। এজন্য আমরাও মেঘ দরকার হইলে কার কাছে যাইব? আর একটু জোরে কোন কার কাছে? না মেঘ যারা রে ভাই মেঘ দিয়া যাও। আমরা ছোটবেলাতে আছি তখন না, ছোট সময় দেখছি মেঘ না হইলে চৈত মাস বৈশাখ মাসে দিন যখন জমি জমা হাইটটা জায়গা, তখন দেখা গেছে কুলার উপরে কতলা বড়ি খাটা দিয়ে একটা ব্যাং ধরে আইনা বাইন দেয়া পানি ঢেলে দেয়া এই নাচছে আর বসে কইরেছে। আসিন মনে আসেনি কথা? হ্যাঁ, আমার কিন্তু চুল দাড়ি হাঁকছে না, বয়স কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে কর বুঝলা কি কইছি? দেখা গেছে কইছে মেঘ যারা রে ভাই মেঘ দিয়ে যাও, ব্যাঙ্গে মেঘ দিব। দেখছি আগের মুরব্বীরা কি শিখাইছে? নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ। যেটা করন দহার এটা করেন, বাঁশের আঘাত ধরে গেটা জোরে কোন ঠিক না? হে তারপর বাঁশের গুড়াত ধরে হে গেটানে বাঁশের আঘাত ধরে। আমরা সমাজে মনে আসেনি? আচ্ছা কতজন মরে গেছে আরেকটা কথা কইলি নাকি? তো অসুবিধা দিতেছে? আগে ছোটবেলা যখন দাঁত হইতে যেত তখন দাঁত রাতলে আমরা আম্মা চাষিরা দাদারা কইতো এই দাঁত রাতলে সোনের ঘরের সামনে জায়গায় ঘরে সাল ওই ডালটা ফালাই দিও সব বুঝা। এরপর তো কইব ইন্দুর নিল, ইন্দুর নিয়ে আমার মোড়া যাত্রা নিয়ে সিয়ম যাত্রা দিয়া যাইবে। আসেনি স্যার? ওখানে আছে এই যুগে তখন তাহার কথা না, হন তো সোনের গড় নাই, টিনের গড় নাই, কথা কোন ঠিক না? আচ্ছা হেরাজে কইতো ইন্দুর নিল, ইন্দুর নিয়ে আমার মোড়া যাত্রা নিয়ে সিহন যাত্রা দিয়া যাইবে। কি বুঝাইতো সা? দাঁত দেওয়ার মালিক কি? ইন্দুরে। দাঁত দেওয়ার মালিক খেলা? আর একটু জোরে কোন দাঁত দেওয়ার মালিক কে? গতদিন আমার মাহিলা ছিল মৌলিবাজার, এর আগে ডাল ছিল সিরাজগঞ্জ যমুনা নদীর একদম মাঝখানে। হুজুর ইন্দুরের জ্বালা আর ভাল লাগতেছে না, এন্দুরে জ্বালানি জ্বালানি। আচ্ছা সেই এন্দুর মারবার লাগি ওই যে বাজারে যায় কজে সুরার করে সুরা তেল্লা সুরা, হে সুর মারেন তেল্লা সুর মারেন, এন্দুর মারেন, বাচারি মারেন, ওষুধ পেছনে এই এন্দুর মারবার লাগি এত বুদ্ধি, কল বানা, ফন্দি বানা, ওষুধ আনে। আমরা কাছে তাবিজ জনিত ঠিক না? হ্যাঁ ওজোরে তাবিজ দিন এন্দুর যেমন না ধরে। আচ্ছা যে এন্দুর মারবার লাগি এত বুদ্ধি, ওখন আমরা মাথার মধ্যে কি গেল, আমরা গিয়ে এন্দুরের কাছে দাঁত চাই। অর্থাৎ এটার একটা যুক্তি আছে, যুক্তি রইল এ দূরের দাঁত মোড়া না ছিল না। হ্যাঁ হ্যাঁ কি বুদ্ধি দেখছি? হ্যাঁ অর্থাৎ এ দূরের দাঁত যেহেতু শিখল সুন্দর সুন্দর দেখা যা, এই জন্য এন্দুরের কাছে দাঁত চাইলে বলো এ দূরে দাঁত দিয়ে লাইব। নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বুঝলাম এন্দুরে দিব, তো এন্দুরে দিবার আগে যে দাঁতরা পড়ছিন এই সময় উঠছিন না, আগে উঠছিন যে দিছিন কারা চাষটা কোন কেন কে? আর একটু জোরে কোন কে? আসুন সামনে গই এই বললে বলি এই দুনিয়ার সামিলে সব সময় তুমি আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহর কাছে চাইবে। মেঘ দেওয়ার মালিক আল্লাহ, দাঁত দেওয়ার মালিক আল্লাহ, শিখন দিবে না, বড় দিবে না, মোড়া দিবে আল্লাহ বানো জানে। আল্লাহ তোমাকে মায়ের গর্ভে বানাইল, আল্লাহ সব পারল। এখন তুমি জন্ম হইয়া এখন দূরের কাছে দাঁত চাইবা, তোমার ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। এজন্য সব সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা। সাহায্য দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন মালিক কে? মুসা নবী সমস্ত মানুষগুলিকে লইয়া একসঙ্গেই নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইছে। আল্লাহ মেঘ নাই, আল্লাহ বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছেন। আল্লাহ আল্লাহ তুমি মেঘ দিয়ে দাও,
দাও আল্লাহ, বৃষ্টি দিয়ে শান্তি করে দাও আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবীর কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, মুসা নবী রে, আমি আল্লাহ মেঘ দিতাম, বৃষ্টি দিতাম, ঠিক আছে, কিন্তু তুমি যারারে লই আইছো দোয়া করার জন্য, ও নবী, ওই সমস্ত মানুষের ভিতরে একজন মানুষ আছে, একজন যুবক আছে নাফরমান, একজন যুবক আছে গুনাহগার। এই গুনাহগারটা যতক্ষণ বের না হবে, যতক্ষণ আউট না হবে, আমি আল্লাহ মেঘ দিতাম না, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। ঘোষণা দিয়ে তার বের করে দাও। মুসা পয়গম্বর সব মুসল্লিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় দিয়েছে, ওরে মুসল্লিরা, তোমাদের মধ্যে একজন নাফরমান আছে, গুনাহগার আছে, তাড়াতাড়ি বের হয়ে যাও, আউট হয়ে যাও। যতক্ষণ আউট না হবে আল্লাহ কাছ থেকে বৃষ্টি দিবে না, আউট হতে দেরি হবে, আল্লাহ কাছ থেকে বৃষ্টি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে কান। দিলে জানে পাপ, মা জানে বাপ, যে গুনাহগার হে জানি নি, এত চিন্তা করছে ওহন কেমনি বাইরে। আর আমরা সমাজও গেলেও কিছু মানুষ হয় তামসা দেখবার লাগি বেড়া, কথা কন ঠিক না? সবাই খালি এদিকে চায়, এদিকে চায়, এদিকে চায়, এদিকে চা, দেখি নাফরমানরা কাটা, যে নাফরমানের কথা আল্লাহ নবীরে জানাই দিছে, এটা কইতে বাইরের দিকে দিকে। আচ্ছা, যারা বাইরে আছে, আমি একটা কথা কইলে অসুবিধা ছিল তো, আমরা সমাজে দেখবেন কেউ যদি জিনার কাম করে, জিনা করে, হ্যাঁ, হেরে দইরা ফেসবুকে সারে, আর হেরে জুতার মালা কান জলোয়া, হেরে কয় এই কাম করলে কেরে, এই কাম করলে কেরে, এই কাম করলে করে, তখন ফিসে দা অনেক ফুলা হয় মিছিল দেখো, বেহাইয়ার করে বেহাইয়া, হে কেড়ে গেল ফেম করবার লাগি। আচ্ছা, যারা মিছিল দিতেছে হেরা মনো ই কাম জীবনও করে না, কাহা কি তাও করে না, ঘুমাই গেছি নাকি তামেরা। আমরা সমাজ ফুলা আর ফুরি আকাম কুকাম আছে না নাই, আর শরীকন আছে না নাই, এইগুলি হালাল না হারাম, আর শরীকন হালাল না হারাম। আমরা এখানে এবার আগে যেন ওয়াজ করেছি আহরা, গত বছরে এখানে ওয়াজ করে খালি দোয়াটা করে সারছি, এমনই আল্লাহু আকবার। সব মানুষ খালি এমনি গেছে, কয়েকজন ফুলা মানে হুজুর অমুক ফুলা তমুক বড় গিয়ে ঢুকে গেছে, কয়েকজন ফুলা ভালো যত ফুলা ভালো থাকে, কথা কোন ঠিক না? হেরা করছে কিটা, হেরারে দইরা বড় বন্ধু করে রাখছে, হুজুরন কিটা করন, যখন আইছে আমার কাছে জিঙ্গি তো আমি কিলাম যে হেরদম তো গেছে একটু আরাম করবার লাগি, আমরা সবাই মিললা বিয়ান ফরাই দিন, হেরার বাইক করে লাভ না, হে সারা রাত তুই তাহক দেন না, কথা কোন ঠিক না? তো হেরা কইলো যে হুজুরের কথা ঠিক আছে, এরা সবাই মিললা আল্লাহর রহমতে বিয়ান ফরাই দিছে। জিনা আমরা সমাজ আছে না নাই, আর শরীকন আছে না নাই, অভাব নাই। আল্লাহ জিনা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আর একটু সরে বলে আমিন। এখন আমরা যদি ফরদার ওয়াজ করি তখন মোল্লা রাজাইরা খায় আর ভাল লাগে না। আচ্ছা, বিলাইর সামনে যদি ফুটলা দিয়া বিলাই যদি ওয়াজ করেন, দেখ তুই ধরিস না হে ওয়াজ শুনবো, আর একটু জোরে কোন ওয়াজ কিটা। এখন যেই ফাতিলের মধ্যে সুখী আছে, এই ফাতিল ঘরালা দিয়া না ডাকিয়া এই বিলাইরে যতই ওয়াজ করেন, এই ওয়াজ বিলাই কো আমার টেঙ্গি ও শুনে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ওয়াকারল ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জাহিলি যুগের নারীরার মতন তোমরা বেপর্দা হয়ে চলল না। আমরা মারারে, আমরা বোনরারে পর্দার ভেতরে রাখার দায়িত্ব আমরা আছে না নাই? কথা কোন লাগে? রব্বানা আরিনা আল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তোমার মেয়েরে যদি পর্দাশীল না বানাও, তোমার ছেলেরে যদি পর্দা না বুঝাও, কিয়ামতের ময়দানে তোমার ছেলে কইব, আল্লাহ আমার বাপরে আনো, আমার বাপরে আনো, আমার বাপের বুকে ভাড়া দিয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। জোরে কর। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য পর্দা দরকার আছে না নাই? পর্দা যতক্ষণ পর্যন্ত সমাজে চালু না হবে ততক্ষণ পর্যন্ত জিনা, ইফটিজিং আর পরক্রিয়া বন্ধ হবে না। পত্রিকা, ইন্টারনেট খুললেই দেখা যায় মুহের বউয়ের সাথে গেছে, আমার বউয়ের সাথে গেছে, এই একটা খেলামেলা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই দেশে ওয়াজ নসিহত কম হইতেছে না। যতক্ষণ আল্লাহর ভয়, আল্লাহর শরণ মানুষের ভেতরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমাজে
সমাজের মানুষ ভালো হবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যারা একজনে অন্যায় করে আর সবাই খালি তামসা দেখি হে বেহায়ার করে বেহায়া, এর হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, হেগে ফেম করে ফিরিতি করে, হে চুরি করলো করে, ডাহাতি করলো করে, সবাই আমরা কিন্তু এই তামসা দেখি, কিন্তু আমি যে এই অন্যায়ের মধ্যে আছি এই খবর কিন্তু আমার নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল মুসল্লিরা সবাইকে ডাইনে বামে যা দেখি অন্যায়কারীটা কইদা বাইরো, গুনাহগারটা কইদা বাইরো, হের একটু দেহ লাগে। এই যে একটু আগে কইছিলাম যে বালুইতে আপনারা কোন পয়সা লাগে না, আমি কই বালুইতে সময় লাগে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফাযাকুরুলি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই আমার মুসলমান ভাই, তুমি শুনি এই শরীর থেকে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, আল্লাহ তোমারে স্মরণ করবে। আল্লাহ এমন দয়ালু, এত রহমান, এত রহিম, তুমি স্মরণ করতে দেরি হয়, আল্লাহ তোমার স্মরণ করতে দেরি হয় না। ওই জামানার মুসা আলাইহিস সালামের জামানার মানুষটা, নওজোয়ান ছেলেটা সকলের মাঝখানে দাঁড়াইয়া নিজে যে অন্যায়কারী, অপরাধকারী নিজে তো জানে, এখন মনে মনে চিন্তা করে, ও মালিক আমি যে অন্যায় করেছি এতদিন আল্লাহ তুমি তো কাউকে বলে দাও নাই রে, আল্লাহ তুমি তো কাউরে শোনাও নাই। এ ভাই, আল্লাহ কত বড় দয়ালু, রমজান মাসে যে আমরা রোজা রাখি না আল্লাহ তো কাউরে বলে দেয় না। তুমি যে ঘরের ভেতরে খানা খাও আল্লাহ তো কাউকে জানাইয়া দেয় না। কত মানুষ জিনা করে রে, আল্লাহ তো জানাইয়া দেয় না। কত যুবক জিনা করে আল্লাহ তো শোনাইয়া দেয় না। আল্লাহ দেখে, আল্লাহ শুনে জানে, আল্লাহ তো তোমাকে বেইজ্জতি করে না। আল্লাহ চাই তুমি হেদায়েত প্রাপ্ত হও, তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি অন্যায় ছেড়ে দাও। এইগুলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাই। এমন সময় ওই নওজোয়ান ছেলেটি মনে মনে বলে, হে মালিক আল্লাহ তুমি আমাকে এতদিন লজ্জিত করো নাই, শর্মিন্দা করো নাই। আল্লাহ ময়দানের সমস্ত মানুষগুলি চতুর্দিকে তাকায় আছে, আল্লাহ আমি যদি এখন বের হয়ে যাই আল্লাহ মানুষ মনে করবে আমি একজন গুনাহগার। আল্লাহ মানুষদের সঙ্গে আমি কেমনে চলবো, আল্লাহ এদের সঙ্গে সৌদা বসা কেমনে করবো, আল্লাহ আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। ওরে মালিক আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ এমন অন্যায় জিন্দেগিতে করবো না, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। কারে স্মরণ করছে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ, জোরে কোন। সঙ্গে সঙ্গেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সব মানুষ কোন নবীও আপনি দি কইলেন বাইরি তো বাইরিছে না, যে আল্লাহ দি মেঘ দিতাছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ তুমি না কইলা না ফরমান আছে, না বাইরে দিতা না, একজনও বাইরিছে না, তুমি মেঘ দিলা কেন? আল্লাহ কো, মুসা সে সবার মাঝখান থেকে দাঁড়ায়া মনে মনে আমি আল্লাহরে ডাক দিছে, আমি আল্লাহও শুনছি, আমি আল্লাহ জবাব দিছি, তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তারে স্মরণ করছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহরে আমরা স্মরণ করা দরকার আছে না নাই? এজন্য জিকিরের শুধু একটা অর্থ কইলাম, স্মরণ। জিকিরের অনেক অর্থ আছে। জিকির অর্থ নামাজ, জিকির অর্থ কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব কথা বলা যাবে না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধারণ করে বসে আছেন। রাত্র মোটামুটি 12:30 হয়ে গেছে। কবরবাসীদের স্মরণে আসলে মূলত হইল মাহফিলটা গত বছরে আমার ভাই জনাব রহমতুল্লাহ সাহেব করছিল, প্রথম বার্ষিকী ছিল। এরপরে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করে এই বছর মাহফিলটা করবার জন্য আবার উদ্বুদ্ধ করেছি। আপনারা আলহামদুলিল্লাহ করছেন, এরপর আপনারা আমারে স্মরণ করছেন। আলহামদুলিল্লাহ, জোরে কোন। আমার ভাই রহমতুল্লাহ সাহেব কইছে, ভাই আমনে দাওয়াত রাখতে হবে, আসতে হবে, আমনে না আইলে এলাকার মানুষজন মানবে না। এজন্য আমি আমার পক্ষ থেকে হাজারো লাখ মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে জানাই। আপনারা যে আমারে স্মরণ করছেন, আমি গুনাহগার মানুষ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘ হায়াত কামনা করি। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইরে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য ভাই ওয়াজ বেশি লাগে না, অল্পই আমলের জন্য যথেষ্ট, যদি ইখলাসের সহিত আমলের নিয়তে শোনা যায়। সামনে রমজান মাস, আমরা রোজা রাখবো তো নাকি? রোজা রাখবো তো নাকি? আল্লাহ আমরা সবাইরে রমজান মাসে রোজা, তারাবিহের নামাজ, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর দীর্ঘায়িত নই, আল্লাহ তাআলা যেন সমস্ত কবরবাসীকে মাফ করে দেয়। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না?